বাচ্চো আজকে তো আমাদেরকে শুকনা রুটিতে ইফতার করতে হবে। আম্মু তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ সবই একদিন ঠিক করে দিবে। ভাইয়া কে আছো? আরে ভাইয়া কি হয়েছে? ভাই আমি একজন মুসাফির, আমাকে ইফতার করার জন্য কিছু খেতে দাও। আরে তুমি মুসাফির, তাই কি হয়েছে? আমার কাছে কোনো খাবার নেই, যাও এখান থেকে। আরে বাসায় কি কেউ আছেন নাকি? আম্মু তুমি বসো, আমি দেখে আসি এই সময় আবার কে আসলো। জি ভাইয়া বলুন। ভাইয়া আমি আজকে সারাদিন রোজা রেখেছি, আমাকে আজকে ইফতার করার জন্য কিছু খেতে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আম্মুর কাছে জিজ্ঞাসা করে আসি। আম্মু বাইরে একটা লোক এসেছে, সে আজকে রোজা রাখছে, তাই ইফতারের জন্য আমাদের কাছে কিছু খেতে চাই। ওকে বেটা ঠিক আছে, তুমি এই শুকনা রুটিটা ওই মুসাফিরকে দিয়ে আসো। আচ্ছা আম্মা ঠিক আছে, দরকার পড়লে আজকে আমরা পানি দিয়ে ইফতার করবো, আল্লাহ তো সবই দেখেন। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি এই রুটিটা নিয়ে যাও, ওই মুসাফিরকে দিয়ে আসো। ভাইয়া ধরুন, আজকে আমাদের ঘরে রুটি আর এই পেঁয়াজটাই ছিল, আপনি এটা নিয়ে যান। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আল্লাহ তোমাদেরকে অনেক ভালো করুক। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আল্লাহ তুমি তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিও। এই যে বান্দারা ধরো, আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে খাবার পাঠিয়েছে, তোমাদের আমলটি আল্লাহর কাছে খুবই ভালো লেগেছে, ধরো তোমরা এটা দিয়ে ইফতার করে নাও। আরে এটা কি হলো? তার আগে তোমরা যদি আল্লাহর নাম ডেকে ভালোবাসে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আরে ওই ভাইটি তো আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল, মনে হয় এই দোয়াটি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ তুমি সত্যি অনেক মহান, মন থেকে দোয়া করলে তুমি নিশ্চয়ই মানুষের দোয়া কবুল করো।